মাননীয় সুধীবৃন্দ, নমস্কার। আপনাদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। উপস্থাপনা করছি কবি নাজনীন আহমেদ রচিত কবিতা আমিও মানুষ। কবিতাটি একটি সত্য ঘটনার ওপর আধারিত। কবি খুব সুন্দরভাবে আমাদের সমাজের একটি দুঃখময় চিত্র এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। কিছু দুর্বুদ্ধিসম্পন্ন মানুষের অপরিণত ব্যবহারে শিশু মনের ওপরে যে কী প্রভাব সৃষ্টি হয় এবং তার ফলে একটি শিশুর জীবন সম্পূর্ণ ধ্বংস এবং নষ্টের দিকে এগিয়ে যায়, তারই প্রতিফলন ঘটেছে এই কবিতাটিতে। আসুন আমরা সবাই মিলে একটি সুস্থ শিশু সমাজ গড়ে তুলি, যেখানে শিশুরা আনন্দে থাকবে। কণ্ঠে সঞ্জয় মুখার্জি। আমি নই পূর্ণাঙ্গ পুরুষ, নই আদতে নারী। আমি অর্ধেক পুরুষ, অর্ধেক নারীত্বে সৃষ্টি। কণ্ঠ আমার পুরুষালী, অন্তরে নারী সত্তা। সমাজ আদি থেকে হিজড়া আখ্যান দিয়েছে। তোমরা আমাকে নাম দিয়েছ বৃহন্নলা। বর্তমানে তৃতীয় লিঙ্গ উপাধিতে ভূষিত আমি। যে নামেই ডাকো আমায়, আমার অভিশপ্ত জীবনের কোনো রদবদল হয়নি। হয়নি তোমাদের দৃষ্টিভঙ্গিরও কোনো পরিবর্তন। পরিবর্তন যা হয়েছে আইনের ফ্রেমে বন্দী। সমাজে তার প্রতিফলন কই? এখনও আমাকে দেখে বাঁকা চোখে তাকাও, যেন আমি এক মহা আতঙ্ক, যেন এক অশনি সংকেত। আমার বুকের মাঝে কি অগ্নিদাহ চলে, অনুভব করনি কখনো হৃদয় দিয়ে। তোমাদের সমাজে আমার নাই কোনো সম্মান, নাই সহানুভূতি, স্নেহ, ভালোবাসা, আদর। আমি অযত্নে বেড়ে ওঠা সমাজের জঞ্জাল। জন্মের আগে আমি তো স্রষ্টাকে বলিনি আমি বৃহন্নলা হয়ে জন্মাতে চাই। মায়ের জঠরে আমিও বেড়ে উঠেছি তোমাদের মতোই। জন্মের পর মায়ের কোল থেকে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছ অনিশ্চয়তার পথে। আমার জন্মের জন্য আমি তো দায়ী নই। জিনগত কারণে আমার এই ব্যতিক্রম, সে তো স্রষ্টার ইচ্ছার প্রতিফলন। তবে কেন করো আমার সাথে অসম আচরণ? কেন আমার দিকেই ঘৃণার আঙুল তোলো? কেন আমাকে নিয়ে অবজ্ঞার হাসি হাসো? আমিও তোমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ। আমারও তোমাদের মতো ভালোবাসা পাবার এবং দেবার অধিকার আছে। আমিও সুযোগ পেলে গৌরবোজ্জ্বল হতে পারি, এনে দিতে পারি দেশ ও জাতির জন্য বিরল সম্মান। হিজড়া, বৃহন্নলা, নপুংসক, তৃতীয় লিঙ্গ তকমায় আমি বৈষম্যের শিকার হতে চাই না। চাই সসম্মানে সমাজের মূল ধারায় যুক্ত হতে। চাই আমার মানব জন্মের স্বীকৃতি। আমিও মানুষ, আমি তোমাদেরই একজন। আমিও মানুষ, আমি তোমাদেরই একজন। ধন্যবাদ।